আজকে টাঙ্গা থানায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলের পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ রিজওয়ান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 24-এর বিজয় পরবর্তী সময়ে সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য সকল প্রকার চেষ্টা অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠী সাহায্যপন্থী তারা আম জনতা সাধারণ আমজনতা মুসল্লিদের উপর রাতের নির্জনতার সময় টেনশনের কাজে সাধারণ মুসল্লি আহমদ ধর্ম ছাত্র জনতা তাদের জায়গাবাদ পিছিয়ে রক্তকাজের পরিবারের চোখে পানি ফেলিয়ে দেওয়া করে সেই সময় তাদের সাহায্যের প্রার্থী আমাদের উপর রক্তাক্তের ইতিহাস কায়েম করেছে। আমরা দেখেছি 2018 সালে শান্তিপূর্ণভাবে ইজতেমার ময়দানে অংশগ্রহণকারী সাধারণ মুসল্লিদের উপর সাহায্যী সন্ত্রাসী প্রার্থী সন্ত্রাসী চুক্তিকরণ আক্রমণ করেছে। আমরা দেখেছি গত বছর এই সাহায্যী সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক এবং সংবাদপত্র অরাজকতা পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সাধারণ মুসলমানদের উপর হামলা করেছে। তারা জোর করার জন্য জোর করার নাম দিয়ে ইজতেমার মাঠ দখল করার জন্য তারা বিগত কয়েক মাস যাবৎ তারা ইজতেমার ময়দানে অবস্থান করছে। আমরা দেখেছি এই সাহায্যী সন্ত্রাসী গোষ্ঠী তারা আবার সাধারণ মুসলমান দাঁড়িয়ে না হক ব্যক্তিদের পেটে ছুরি ঢুকিয়ে কিভাবে সন্ত্রাসী বর্বরতার পরিচয় দিয়েছে। কাজী সরকারের কাছে স্পষ্ট আমাদের দাবি, এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী অনতি বিলম্বে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে। 24-এর পরবর্তী সময়ে ফ্যাসিস্টের দোষীরা তারা এদেশের আমজনতা ছাত্রদের নির্যাতন চালিয়ে ফিরে যদি 24-এর পরে তাদের সুস্থ বিচার হতো আর এই সাধারণ সন্ত্রাসী গোষ্ঠী তারা এই দুঃসাহস দেখাতো না। সুষ্ঠু বিচার হয়নি বলে যারা সাধারণ আন্দোলনের ছাত্রদের উপর পরবর্তী ইতিহাস কায়েম করেছিল তাদেরকে বিচারের আওতায় আর হয়নি বলে আওতাদের পন্থী সন্ত্রাসী গোষ্ঠী তারা আমাদের উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ